আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুবই একটা গুরুত্বপূর্ণ হাদিস, যে হাদিসটা সবাই জানেন, কিন্তু হাদিসের মহত্ব, হাদিসটা মানুষ আমাদের কলবে স্থাপন হয় না, হইতেছে না। বেশিরভাগ মানুষের কলবে স্থাপন হয় নাই এই হাদিসটা। খুবই ছোট হাদিস। বুখারী শরীফের 1 নম্বর হাদিস, 1 নম্বর হাদিস, ইমান অধ্যায়ের ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসটা বর্ণনা করা হয়েছে। হাদিসটা সনদ হলো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। হাদিসটা হাদিসে হাসান। আমার মূল কথা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, কথা ছোট। যে হাদিসের কথাগুলো ছোট, ওটার ব্যাখ্যা অনেক ব্যয়বহুল যে কোনো ব্যাপারে। আর আমাদের একটা কথা আছে না, প্রচলিত কথা আছে না, যারা কম কথা বলে তাদের কথার অর্থগুলো ব্যয়বহুল। যারা বেশি কথা বলে তাদের কথার কোনো অর্থ নাই। তদরূপ এই হাদিসটা খুবই ছোট আমাদের কাছে মনে হয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটার শর্ট ফর্ম এভাবে উল্লেখ করা হয়েছে হাদিসের কিতাবে। হাদিসটা কেন বুখারী শরীফের ইমামে আজম বুখারী ইবনে ইসমাইল রহমতুল্লাহ আলাই, মোহাম্মদ ইবনে ইসমাইল রহমতুল্লাহ আলাই তার কিতাবে ইমান হতে 1 নম্বর হাদিসে কেন এসেছেন? অর্থাৎ বুখারী শরীফে যতগুলো হাদিস আছে, বুখারী শরীফের 14 থেকে 15টা খণ্ড আছে, যতগুলো হাদিস আছে, এই হাদিসটা কেন 1 নম্বর অধ্যায়ে আনা হয়েছে? আমার মূল বক্তব্য হচ্ছে এটাই, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজের ফলাফল তার নিয়াতের উপর নির্ভরশীল। অর্থাৎ আমরা দুনিয়াতে যা কিছু করতেছি আমরা, তার বিনিময় হাসরের দিন আলা মিজান পাবো কি পাবো না, এটা আমাদের নিয়তের উপর নির্ভর করবে। তার বিনিময়ে আমরা হাসরের দিন আলা মিজান হাসানা পাবো নাকি সাইয়াত পাবো, এটা বিনিময়ে আমরা নেকি পাবো নাকি গুণা লেখা পাপের ফাল্লায় উঠানো হবে আমাদের কাজগুলা, এটা নিয়তের উপর নির্ভর করবে। আমরা দৈনন্দিন অনেক বর্তমানে মানুষ যত সমাজসেবামূলক কাজ করতেছে, আজ থেকে 20 বছর 30 বছর আগে এত ছিল না। মানুষের মধ্যে এত অর্থ সম্পদ ছিল না, এত জ্ঞান বুদ্ধি ছিল না, এত এলেম ছিল না। আসলে আমরা মনে করি এটাই, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা আমাদের। আজ থেকে 20 বছর 30 বছর 50 বছর আগে মানুষের মধ্যে দানশীলতা ছিল, উদারতা ছিল, মায়া মহাব্বত ছিল, তখন বর্তমানে তুলনায় কয়েকশো গুণ বেশি ছিল আরো। কিন্তু তখন আমাদের কাছে কেন মনে হয় আছে তো 20 বছর আগে মানুষ বেশি দান সৎকার করতো না? কেন মনে হয়? তখন সোশ্যাল মিডিয়া ছিল না, লোক দেখানো ছিল না। তখন লোক দেখানো যে কোনো ইবাদতমূলক যে কোনো কাজে শিরকের অন্তর্ভুক্ত। লোক দেখানো ইবাদতমূলক যে কোনো কাজ লোক দেখানো যদি নিয়ত হয়, ওটা শিরকের অন্তর্ভুক্ত। যদিও বা ফরজ আমল হয়, যদি কলবের লোক দেখানো নিয়ত থাকে, ওই আমল করার চাইতে আমল ছেড়ে দেওয়াটাই উত্তম। কারণ লোক দেখানো নিয়ত থাকলে শিরিক হয়ে যাবে। যেমন আমাদের দেশে তাবলিগ জামাত, পুরো ওয়ার্ল্ডে একমাত্র আহলে সুন্নাত জামাত হলো দ্বীনের দায়ী হিসাবে কাজ করে যারা তাবলিগ জামাত। সব দেশে আছে, শুধু বাংলাদেশ নয়। যারা নিজের খেয়ে পরে দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে, রিসালাত মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করে, নবী এলা কাজ করে যারা তাবলিগ জামাত। আমি একসময় এরকম করেছি, তবে অন্যদের তুলনায় কম করেছি, এটাও সত্য। তাবলিগ জামাত লোক আসতেছে, এটা দেখলে আমরা মনে করতাম, আমাদের দেশের মানুষ মনে করে এটা পুলিশ আসতেছে ভাগ, সবাই জেলখানে নিয়ে যাবে ধরে, এরকম মনে করে আমাদের দেশে বেশিরভাগ মানুষ। চা দোকানে, ওরা তো বেশিরভাগ চা দোকানে গিয়ে হামলা করে। নাউজুবিল্লাহ, হামলা নয়, দিনে দাওয়া ওখানে পুরুষ থাকে, বাড়িতে যাওয়া তো সম্ভব না সবসময়, বাড়িতে মেয়ে লোক থাকে, ওরা এই জন্য বাজারে যায়, চা দোকানে যায়। আমাদের দেশে বেশি মানুষ কি করে, তাবলিগ জামাত লোক দেখলে মনে হয় যে পুলিশ আসছে, আর্মি আসছে, বাঘ স্মৃতিচান হয়ে যায়। কিন্তু তারপরে যারা আটক হয়ে যায়, এমন সময় নামাজে পূর্ব মুহূর্তে যাদেরকে তাবলিগ জামাতের লোক দাওয়াত দেয়, অনেকে মনে করে এরা
এখন যদি না যায় এরা কি বলবে এদেরকে? কারণ ওরা যা বলে দিনে দাওয়াত দেওয়ার সময় যা কথা যা কিছু বলে সবই তো ওনারা আখিরাতে উদ্দেশ্যে বিনিময় হওয়ার উদ্দেশ্যে বলে। তো সব ওনাদের সাথে সবাই হাঁ সাথে হাঁ মিলায়, মাথা নাড়ায়, ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক ঠিক যাবো সব ঠিক, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে সবাই। এখন নামাজের পূর্ব মুহূর্তে যদি ওনারা যদি কখনো কোনো দোকান ফাটে গিয়ে দাওয়াত দেয়, তখন 10 জনকে দাওয়াত দিলে 2-4 জন নামাজে যায়, হলেও নামাজে যায়, পড়তে যায়, তাদের ফিসে এই মনে করে যায় বেশিরভাগ মানুষ যে ওরা 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 কি মনে করবে যদি না যায়, আমি কেমন মুসলমান হইলাম, ওরা কি মনে করবে। এই নিয়ে তো যদি যাওয়া নামাজ পড়া হয় তাহলে এটা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে, ওটা লোক দেখানো। কারণ এখন আগে নিয়ত পরিশুদ্ধ করতে হবে যে ওনারা দাওয়াত দিছে, এটা তো আল্লাহর পক্ষ থেকে আমার জন্য রহমত, এটা ওনাদের রসুল আল্লাহ পাক আমাকে বুঝদান করার তৌফিক দিয়েছে যে আমি তো ভুল পথে আছি। এখন আমাকে যেতে হবে কেন? একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে। আগে আমার নিয়ত সহি করতে হবে। ইন্নামাল আমাল নিয়ত হয় কলবে, মুখে নয়। নিয়ত মুখে হয় না, মুখে হয় বিদাতের নিয়ত বেশিরভাগ। মুখে যে নিয়ত করা হয় চিল্লাইয়া ওটা ওখানের মধ্যে ওটা ওই নিয়তের মধ্যে শয়তান রিয়া ঢুকানোর সুযোগ পাই যায়। নিয়ত হয় কলবে সবসময়। আমি মসজিদে কেন যাইতেছি? নামাজ পড়ার জন্য। নিয়ত হয়ে গেল ভাই। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া আনা মিনাল মুশরিকিন। কে এগুলো তো এটা সুন্নাহ নয়, কে শিখেছে? আমাদেরকে ছোটবেলায় শিখেছে, এখন এটা ফলো করে না অনেক মানুষ, বেশিরভাগ মানুষ। ঠিক আছে, নিয়ত আমি যে মসজিদে কেন যাইতেছি, আমি যে মসজিদে গিয়ে নামাজ পড়ার জন্য ওযু করতেছি, আমার নিয়ত ওখানে হয়ে গেছে বাস, আল্লাহু আকবার। কিন্তু আফসোস বিষয় আমরা অনেক বেশিরভাগ মানুষ পুরুষ এখন মসজিদে নামাজ পড়ে, ঠিক আছে, বিসমিল্লাহ, তাদের ইবাদতের নমুনা দেখে আমার মনে হয় বেশিরভাগ মানুষের ক্ষেত্রে আমার মনে হয় যে তারা কি আসলে কি আল্লাহকে রাজি খুশি করার জন্য গেছে ওখানে, নাকি নিজের বিবি বাচ্চা মা বাপকে দেখানোর জন্য গেছে। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে মনে হয় মানে লোক দেখানোর জন্য গেছে। মানে আরে কেমন মুসলমান হয়ে যান, 5 ওয়াক্তের মধ্যে 2 রাকাতে যদি নামাজ না পড়ি মানুষ কি বলবে, এই জন্য মসজিদে এরকম মনে হয়, তাদের কর্মে দ্বারা প্রকাশিত হয়। যেটা কিভাবে আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে আমাদের তাকওয়া নাই। আমরা নামাজ পড়ি, আমরা ওই হাদিসটার বাস্তবায়ন নাই নামাজে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়া সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছো। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ পড়া সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছো। আমরা এই হাদিসটার উপর, এই হাদিসটা আমাদের কায়েম নাই নামাজের মধ্যে। আমরা এই হাদিসটা আমরা প্র্যাকটিক্যালি কায়েম করি না। তাহলে আমরা কি নামাজ কেন পড়তে? আমরা দুনিয়াবি সব কিছু ছেড়ে দিয়ে ব্যবসা বাণিজ্য বন্ধ করে, দোকানপাট বন্ধ করে আমরা মসজিদে কেন যাই? আল্লাহর কাছ থেকে বিনিময় নেওয়ার জন্য। তো আল্লাহর কাছ থেকে বিনিময় পাইতে হলে আমাদেরকে আমলকে আমাদের মন গড়ার মতো করতে হবে, বাদ দাদা নিয়ম অনুযায়ী শিখানো নিয়ম অনুযায়ী করতে হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখানো নিয়ম অনুযায়ী করতে হবে। যদি আমার নিয়ত হয় এক বিনিময়, আমি নামাজ পড়ার জন্য গিয়েছি মসজিদে, বিনিময় আল্লাহর কাছ থেকে নেবে ইনশাআল্লাহ হাসরের দিন, আল্লাহ মিজান। যদি আমার এই নিয়ত হয় তাহলে আমাকে অবশ্যই আমি মসজিদে ঢুকা থেকে শুরু করে বের হওয়ার আগ পর্যন্ত যা কিছু করি সব কিছু আমাকে সুন্নাহ মোতাবেক করতে হবে। কিন্তু আফসোসের বিষয় নামাজের মধ্যে নাই সুন্নাহ, রুকুর মধ্যে নাই সুন্নাহ, সেজদার মধ্যে নাই সুন্নাহ। যেদিকে তাকায় ওইদিকে দেখে যায় একই অবস্থা। বেশিরভাগ 90% উপরে মানুষ নামাজ পড়ে, সুন্নাহ নামাজের সুন্নাহ নাই, ওই হাদিসটার বাস্তবায়ন নাই নামাজে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওই হাদিসটার বাস্তবায়ন নাই। কিভাবে? বেশিরভাগ মানুষ রুকু যায় মিনিমাম 3 বার সুবহানাল্লাহিল আযীম, বলতে কত লাগে? 3 বার পড়তে মিনিমাম 5 থেকে 6 সেকেন্ড লাগে। বেশিরভাগ মানুষ রুকু যায় 2 সেকেন্ডের সময় ব্যয় করে না, উঠে যায়, উঠে আবার সিধা দেওয়া হয়, দাঁড়া না, আবার সেজদা চলে যায়, সেজদা গিয়ে সেজদা থেকে উঠে সিধা হয়ে বসে না। এটা রুকন, নামাজের একটা গুরুত্বপূর্ণ একটা রুকন এটা আছে। 2 সেজদার মাঝখানে উঠে
সিধা হয়ে বসে না, এক সেকেন্ড পুরো সিধা হয় না, এইভাবে উঠে আবার চলে যায়। কোথায় সুন্নাহ? এটা কি সুন্নাহ নয়। সেজদা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা কুকুরের মত নিয়ে সেজদা করিও না, কুকুরের নিয়ে সেজদা করিও না। কিভাবে? কুকুর সে কিভাবে বসে? মাটিতে হাত পা মানে সামনের পা মানে হাতগুলো এভাবে মাটির সাথে মিশে মাথা, মানে কুকুর যখন ঘুমায় কিভাবে বসে এরকম মাথা নিচের দিকে থাকে, এভাবে কুকুরের নিয়ে সেজদা করার জন্য নিষেধ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা এমনভাবে সেজদা করবে যাতে তোমার বগলের তল দিয়ে একটা বকরির বাচ্চা আসা যাওয়া করতে পারে। বকরির বাচ্চা, ছাগলের একটা ছোটো একটা জাত আছে না বাংলাদেশে, ব্ল্যাক বেঙ্গল, ওটার বাচ্চাগুলো খুব ছোটো হয়তো, ওটা তো আসা যাওয়া করতে পারবে স্বাভাবিক। ফেরকাবাজি করিয়ে না আবার, বকরির বাচ্চা কীভাবে যায়? ছোটো বকরির বাচ্চা যাইতে পারবে। এই দুইটা হাদিসের ব্যাখ্যার দিকে অ্যানালাইসিস চিন্তা করে দেখুন না, অর্থের দিকে আপনি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা কুকুর নিয়ে সেজদা করিও না। অপর হাদিসে বলছে তুমি এমনভাবে সেজদা করবে যাতে তোমার বগলের নিচ দিয়ে একটা বকরির বাচ্চা, ছাগলের বাচ্চা আসা যাওয়া করতে পারে। কে মানতেছে? কয়জন মানতেছে এগুলা? সর্বপ্রথম শেষেরটা প্রথমে বলে নিয়ে আসছি আমি। যাই হোক, আমরা প্রথমে তো আমাদের প্রথমে গলত। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা জামাতে নামাজ পড়ার সময় মাঝখানে ফাঁকা জায়গা রাখিও না, দুই কাঁধের মাঝখানে ফাঁকা জায়গা রাখিও না। ফাঁকা জায়গা রাখলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন জামাতে নামাজ পড়ার সময় যদি মাঝখানে ফাঁকা জায়গা রাখা হয় তাহলে শয়তান ওই ফাঁকা জায়গার মধ্যে বকরির বাচ্চা নিয়ে ঢুকবে, আস্তে আস্তে বড় হয় হাতের কাজটি কেন ওখানে ঢুকবে? হাতের ডিউটি পালন করতে হবে। তো তোমার নামাজ নষ্ট করতে হলে তোমার কলবের ভিতর দুনিয়া চিন্তা ঢুকে দিতে হবে না? সারাদিন যে হিসাব তুমি মিলাতে পারো নাই, নামাজে দাঁড়ালে ওই হিসাব তোমার মিলে গেছে, যোগ বিয়োগ। সারাদিন তো তোমার জায়গা যে একটা বিষয় তুমি চিন্তা করেছো, কল্পনা করতেছো, মনে আনতে পারতেছো না, নামাজে দাঁড়ালে তোমার একটা মনে চলে আসে। কে আনতেছে এগুলা? শয়তানে। কেন শয়তানে আনতে পারতেছে? শয়তানকে আমরা জায়গা করে দিতেছি। শয়তানের ক্ষমতা নাই মানুষকে কলবে অসহসে দেওয়ার, শয়তানের ব্যক্তিগত নিজস্ব কোনো ক্ষমতা নাই। শয়তানকে আমরা সহযোগিতা করি, এই জন্য শয়তান পারে আমাদের কলবে অসহসে দিয়ে মানুষকে দিয়ে পাপ কাজ করাতে পারে, লোক দেখানো ইবাদত করাতে পারে। শয়তানকে আমরা সুযোগ করে দিই। কীভাবে সুযোগ করে দিই? আমরা সুন্নাহ মানি না, আমরা সুন্নাহকে এত অবহেলা করি। মুসলমান এই বলে অবহেলা করি যে এটা তো সুন্নাহ, না মানলে তো গুনাহ নাই, মানলে তো নেকি পাবো, না মানলে তো গুনাহ নাই। এই চিন্তা ভাবনা থেকে আমরা আজকে বর্তমান যুগের ৯,৯৯৯ জন মুসলমান সুন্নাহকে অবহেলা করতেছে। অথচ সুন্নাহ মানে ওষুধ। সুন্নাহ নিয়ে কথা বলতে গেলে এই কথাটা আমার মুখ থেকে বের হবে। অনেক বছর আগে থেকে এই অবস্থা। সুন্নাহ মানে ওষুধ, রোগবালা থেকে বেঁচে থাকার জন্য, রোগ মুক্তির জন্য, দুর্যোগ পূর্ব প্রস্তুতি নেয়, বিপদ আপদ থেকে বেঁচে থাকার জন্য। সুন্নাহ মানে ওষুধ, প্রত্যেকটা সুন্নাহ মানে ওষুধ। এখন আমরা শয়তান কেন আমাদের নামাজে দাঁড়ালে কেন আমরা বেশিরভাগ সময় আমাদের মনে থাকে না 3 রাকাত পড়ছি না 4 রাকাত পড়ছি, এটা মনে থাকে না। অনেক সময় এক সেজদা দিয়ে আবার উঠে যায়, এরকমও হয়। ছোট সূরা দিয়ে শুরু করলে ওখানে গলত হয়ে যায়। কেন? ওই যে আমরা সুন্নাহ অনুসরণ করতেছি না। আমরা নামাজে পাকা জায়গা তো রাখি, আর এক বিয়াত পাকা রাখি আমরা। আফসোসের বিষয়, আমি গত 2 বছর আগে যখন দেশে গিয়েছিলাম, এশার নামাজ পড়ার সময় আমি আমাদের পাড়ার একজন মুরব্বী লোক একামাজ চলতেছে, এমন অবস্থা, ওনাকে আমি টান দিয়ে আমার দিকে মানে আমার গায়ের সাথে লাগিয়ে দাঁড়ানোর জন্য টান দিয়েছে আমার দিকে। ও উল্টা আরো আগে ছিল এক বিয়াত ফাঁকা, পরে এক হাত ফাঁকা হয়ে দাঁড়াইছে। কত বড় শয়তানও! এখন শয়তানকে ও তো সুযোগ করে দিছে, মাঝখানে ঢুকে, জামার কাতারের মাঝখানে ঢুকে মনের ভিতর অসহসা দেওয়ার, দুনিয়াবি চিন্তা ঢুকিয়ে দিয়ে নামাজ নষ্ট করার জন্য সুযোগ তো শয়তানকে ওরাই করে দিতেছে। এই এটা করতেছে বেশি, 1999 জন মুসলমান নামদারে আদম সন্তান এই ভুলটা করতেছে নামাজের সময় করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার কোন উম্মত যেন এই 4টি দোয়া না করে, নামাজে সালাম না ফিরায়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল
ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কোনো উম্মত যেন এই 4টি দোয়া না করে, নামাজে সালাম না ফিরায়। আফসোস, যে ইমাম ইমামতি করে ওই জাহেল কি জানে না? জাহেল বলি না আমরা, আমি জাহেল, ওরা হচ্ছে আবু জাহেল। ওই আবু জাহেল কি জানে না এই হাদিসটা? ওই আবু জাহেল যদি না জানে তাহলে ও জাহেল, যদি জানে মানে না তাহলে ও আবু জাহেল। আমি দেখতেছি 1999 জন ইমাম এই হাদিসটা আমল করে না। তো তুই কেন জানলি? তুই কি গায়েব জানাস থেকে হাতের কলবের অবস্থা জানাস কি? টাইমিং হিসাব করে দেখেন না আপনি আত্তাহিয়াতু পড়তে কতক্ষণ লাগে? দুরূদ শরীফ পড়তে কতক্ষণ লাগে? দোয়া মাজুরা পড়তে কতক্ষণ সময় লাগে? সহিহ শুদ্ধবা পড়তে কতক্ষণ সময় লাগে? তারপরে এই দোয়াটা পড়তে কতক্ষণ সময় লাগে? আমরা টাইমিং হিসাব করে তো বুঝতে পারবেন ভাই। যদি সেন্স থাকে, কমন সেন্স বাদ দিলাম, যদি সেন্স থাকে হিসাব করে দেখুন না টাইমটা। আসলে ওরা পড়ে, আমলটা করে কিনা? করে না, করতেছে না। কারণ দোয়া মাসুরে পড়ার সময়টাই পাই না পুরোপুরি। এই আমলটা করবো তো করা তো অনেক দূরের কথা বেশিরভাগ সময়। আর আরব দেশের আমি যে এলাকায় আছি ও ইমাম, তার এলেমের কথা বলতে গেলে তো ও এরকম তার সমতুল্য এরকম আলেম বাংলাদেশে নাই মনে করি আমি, কিন্তু সে আমলটা করে না। আফসোস। তার পিছনে যখন নামাজ পড়ি তখন এটা করার সুযোগে পাই না। দোয়ায় মাসুরাটা শেষ করতে পারি না, প্রত্যেক দিন একই অবস্থা। কিন্তু তাকে আমি অন্যান্য বিষয়ে তার সাথে আমি কথা বলি, এই বিষয়ে কথা বলতেছি না আমি তার সাথে। কারণ তারা জন্মসূত্রে আল্লাহর কালাম জাননেওয়ালা আলেম। কেউ মানতেছে না, কেউ আবু জাহেলের নেয় চলতেছে, এটা অন্য হিসাব। কিন্তু তার মধ্যে এলেম আছে, আমলও আছে অন্যান্য ক্ষেত্রে। কিন্তু এক্ষেত্রে এখানে কেন এরকম আল্লাহ জানে। কিন্তু আমাদের একে মসজিদে আমাদের একজন বাঙালি ইমাম আছে, মুয়াজ্জাম মনে কর, সে যখন নামাজ পড়ে সুন্দরভাবে সহি শুদ্ধভাবে এই আমলটা করতে পারি আমি সময়টা, অর্থাৎ বোঝা যায় যে সে আমলটা করে। তাকে আমি জিজ্ঞাসা করবো ইনশাল্লাহ, মানে আমার কাছে মনে হয় সে আমলটা করে, নাহলে এই সময়টা পাওয়ার কথা না। আমাদের দেশে তো একই অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোনো উম্মত যেন এই 4টি দোয়া না করে, নামাজে সালাম না ফিরায়। আর আমি বলতেছি আমার কোনো দিনই ভাই বোন যদি এই পেতনাগুলাকে ভয় না করে তাহলে এই 4টি দোয়া না করে সালাম ফিরায়। আমি হাদিসের বিরোধ করতেছি না, আমি একে গুরুত্ব দেওয়ার জন্য আমি এভাবে বলতেছি কথাটা। আমার কোনো দিনই ভাই বোন যদি এই পেতনাগুলাকে ভয় না করে তাহলে এই 4টি দোয়া না করে সালাম ফিরায়। আমার বুঝে আসে না মানুষ, যখন আমি জানতাম না তখনের কথা বাদ, এখন আমার পক্ষে সম্ভব নয় কখনো এই দোয়াগুলো না করে সালাম ফিরানো। কারণ 4টি পেতনা, যে 4টি পেতনার কথা এখানে ফেতনা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানা চাওয়ার জন্য শিক্ষা দিয়েছেন, সবগুলো ফেতনা একটা থেকে একটা ভয়াবহ ফেতনা। মৃত্যুর ফেতনা মানে মৃত্যুর ফেতনা কি জানেন? মৃত্যুর ফেতনা থেকে ফানা চাইছেন, দাজ্জালের ফেতনা থেকে ফানা চাইছেন, কবরের ফেতনা আযাব থেকে ফানা চাইছেন, জাহান্নামের আযাব থেকে ফানা চাইছেন। এখন কবরের আযাবকে ভয় পায় না কে আছেন? যদি ভয় না পান তাহলে এই দোয়া করিয়েন না। জাহান্নামের আযাবকে ভয় কে না পান, যদি না পান তাহলে এই দোয়াগুলো করিয়েন না নামাজের আগে সালাম ফিরানোর পূর্বে। আপনি যদি মৃত্যুর ফেতনাকে ভয়, দাজ্জালের ফেতনা থেকে যদি ভয় না পান, দাজ্জালের ফেতনা কিয়ামতের আগে যে আল্লাহ পাকের সৃষ্ট একজন দাজ্জাল আমাদের নেয়া মানুষের নেয়, সে তো আসবে অনেক দূরের কথা, কিন্তু দাজ্জাল শয়তান দ্বারা পরিচালিত মানব সৃষ্ট দাজ্জাল পৃথিবীতে বিরাজমান মিলিয়ন। এটা বুঝতে পারি। মোবাইলে যতগুলো সফটওয়্যার আছে এটা তার মধ্যে বেশিরভাগই দাজ্জাল। অ্যান্ড্রয়েড মোবাইলে যতগুলো সফটওয়্যার আছে বেশিরভাগই দাজ্জাল। এগুলো সব কারণ সব ইউটিউবে বানানো। তো আপনি ইমোতে দেখেন না, ইমোতে কল দিয়ে কট কাটলে সাথে সাথে চলে আসছে জুয়া। এটা সরকার মতো ঘুরে না, ওটা জুয়া, ওটাই দাজ্জাল। কত চেষ্টা করে ওটা না আসার জন্য পারতেছি না। কারণ আমরা মুসলমান তো কার ফোন দেখো না বা ঢুকবে এটা নিয়ে ব্যস্ত, শুধু দুনিয়ার লোভ লালসা নিয়ে ব্যস্ত। আর ইহুদিন আসারের এগুলা ওরা এলেম গ্রহণ করা নিয়ে ব্যস্ত, এলেম গ্রহণ করতেছে ওরা দুনিয়া, এই জন্য ওরা দুনিয়া ওদের কন্ট্রোলে। এখন মুসলমান দিন দিন শুধু জাহেল হইতেছে, মূর্খ হইতেছে, আর ইহুদিন আসারের দিন আলেম হইতেছে। ওরা কোরআন দুনিয়া কবজা করে, ওরা কোরআন তেলাওয়াত বেশি করে, ওরা কোরআন বুঝে পড়ে, আর আমরা শুধু তেলাওয়াত করি 1 হবে 10 নাকির জন্য।
ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ ওরা কোরআন বুঝে পড়ে ওটার উপর ইমান আনে দুনিয়া কবজা করার জন্য ওটা ওইভাবে কাজ করে। আর আমরা কোরআন মাজিদ তেলাওয়াত করে শুধুমাত্র 1 হবে 10 নাকি এটার জন্য বাস আমরা বুঝে পড়াকে আমরা গুরুত্ব দিই না। ওরা কোরআনের কথাগুলোর উপর আল্লাহর কথাগুলোর উপর ইমান আনে। একত্ববাদ আল্লাহ পাকের একত্ববাদের উপর ওদের ইমান নাই, রিসালাতের উপর ওদের ইমান নাই, মানে ওরা কাফের কিন্তু ওরা আল্লাহ পাকের ওদের ইমান। আমরা শিরিক করি না, আমরা আল্লাহ ছাড়া কাউকে মাবুদ মানি না, এই জন্য আমরা শুধু মুসলমান দাবি করতে ফেরতেছি আমরা, কিন্তু আমরা ওদের চাইতে আরো খারাপ বর্তমানে আমাদের ইমান। আমরা কোরআন মাজিদ বুঝে পড়ি না, ওরা বুঝে পড়ে যেটা আল্লাহ কোরআন মাজিদ যা কিছু বলছে সব কিছুর উপর ওদের ইমান আছে মিয়া। আমি অ্যানালাইসিস করি বিগত অনেক বছর, আমি এটা নিয়ে অ্যানালাইসিস করি, আমি যেটা দেখতেছি প্রমাণ আল্লাহ পাক কোরআনে বলেছেন, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন যে কিয়ামতের পূর্বে যখন ঈসা আলাইহিস সালাম আসবে তখন ইহুদিদেরকে যখন মারবে তখন ইহুদিরা একটা গাছের গারকার নামে একটা গাছের পিছনে যায় লুকাবে, পাথরের নিচে যায় লুকাবে, তখন গাছ কথা বলবে, পাথর কথা বলবে। এটা হাদিস। ইহুদিদের এই হাদিসের উপর মিয়া ইমান আছে, এই জন্য ওদের ইসরায়েলের গারকার নামের এই গাছ লাগিয়ে ওরা বন বানিয়ে ফেলেছে লুকানোর জন্য। আমরা কি ওরা এই হাদিসের উপর যেরকম ইমান আছে আমরা কি এরকম কোরআন হাদিসের উপর এরকম ইমান আনতে পেরেছি? দজ্জাল আসবে ওরা জানে, ওরা বিশ্বাস করে 100%। দজ্জাল কোন দরজা দিয়ে ঢুকবে মক্কা সৌদি আরবে মক্কা মদিনায় ওটা উল্লেখ আছে হাদিসে। এই জন্য ওরা ওই মানুষরূপী দজ্জালগুলা আজকে সৌদি আরবে ওদের বাদশাদের শেখদের ব্রেন ওয়াশ করে গেটও বানাইছে দজ্জালের জন্য। ওরা ইহুদিরা আজকে ইসরায়েলে দজ্জালকে স্বাগত জানানোর জন্য গেটও বানিয়েছে, কারণ ওরা দজ্জাল আসবে ওরা জানে, দজ্জালকে ওরা মাসিয়ে বলে, ওদের জন্য দজ্জালকে ওদের জন্য পথ প্রদর্শক হিসেবে ওরা মনে করে। কিন্তু আমাদের কি দজ্জালের ফেতনার উপর আমাদের ইমান আছে? কোথায়? পৃথিবীতে যত মিথ্যাবাদী আছে সবগুলাকে বাড়ি ভর্তা করলে দজ্জালের সমতুল্য হবে না, দজ্জালের মতো বড় মিথ্যাবাদী হবে না। দজ্জালের মতো বড় মিথ্যাবাদী, নিকৃষ্ট মিথ্যাবাদী আর পৃথিবীতে আসমা জমিন দ্বিতীয় আরেকটা নাই। দজ্জালের প্রথম অনুসারী কারা হবে? যারা মুনাফিকরাই হবে দজ্জালের প্রথম অনুসারী। তার মধ্যে অন্যতম হলো নারী জাতি, মেয়েরা। এটা আমার কথা না, হাদিসের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ওটা প্র্যাকটিক্যাল বাস্তবতা আমি দেখতেছি এটা। কিন্তু আসলে মেয়েরাই বেশি কেন দজ্জালের অনুসারী হবে প্রথমে? কারণ মেয়েদের মধ্যে মুনাফিকিটা সবচেয়ে বেশি। মেয়েরা কথা কসম খায় মিথ্যা কথা বলে, বাংলাদেশে মেয়েরা বলতে পারে, কোরআন হাতে নিয়ে মিথ্যা কথা বলতে পারে, এই আরব দেশে এদের মতো। কিন্তু পুরুষরা এত সহজে মিথ্যা কথা বলে না, মিথ্যা কথা বলে, কসম খায় মিথ্যা কথা এত সহজে বলে না পুরুষরা। কোরআন হাতে নিয়ে সহজে মিথ্যা কথা বলে না পুরুষরা। বাংলাদেশের কথা বলতেছি, আরব দেশের না। আরব দেশে আবু জাহেলের অনুসারীরা, আরব দেশে এরা এখন বেশিরভাগ আবু জাহেলের নেয়, এরা হাতে কোরআন নিয়ে মিথ্যা কথা বলে। আর কসম আল্লাহ তো এটা আছে কথায় 100 পয়সার জন্য কসম আল্লাহর কসম, মানে আল্লাহ জানে আমি মিথ্যা কথা বলতেছি না, এটা অর্থ হচ্ছে এটা। কিন্তু হাতে জানে হাতে মিথ্যা কথা বলতেছে। তো আমাদের সর্বোপরি দজ্জালের ফেতনা কারা পড়বে না? যারা দুনিয়ার সংকীর্ণ জীবন সুন্নাহ মোতাবেক পরিচালনা করে। সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, এই হাদিসটা নামাজের প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তবে হাদিসটা আমাদের মুসলমানের জীবনে যে নিজেকে সুন্নি দাবি করবে, যদি প্র্যাকটিক্যাল সুন্নি হতে হয়, তার দৈনন্দিন জীবনের সব কিছুর সাথে এই হাদিসটা ফিট, সব কিছুর মধ্যে এই হাদিসটা ফিট হতে হবে, তাহলে সে সুন্নি হতে পারবে। সুন্নি দাবি করলে সুন্নি হবে না, প্র্যাকটিক্যাল সুন্নি হতে হবে। প্র্যাকটিক্যাল সুন্নি হতে হলে সুন্নাহ মানতে হবে জীবনের প্রতিটা ক্ষেত্রেই। আমরা কি সুন্নাহ মানি? আমরা কে কয়জনে সুন্নাহ মানতেছি? আমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা
হাতের মধ্যে, হাতের আঙ্গুলের মধ্যে তাফসি করো, জিকির করো, জিকির করো। আমরা বানাইছি তফসি দানা। তফসি দানা হাতে নিয়ে জিকির করা বিদাত, সবসময় বিদাত নয়, সবার জন্য বিদাত নয়, কারোর জন্য বিদাত, কারোর জন্য বিদাত নয়। একজন জওয়ান যুবক যার হোর জ্ঞান সব ঠিক আছে তার জন্য তফসি হাতে নেওয়া উত্তম নয়। তফসি হাতে নিতে পারবেন তো একমাত্র নামাজের পরে যে সুন্নাহ সম্মত যে আমলটা আছে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, কিংবা 36 বার আল্লাহু আকবার, পরে একটা দোয়া আছে 33 বার পড়লে, ওই আমলটার জন্য যাদের